আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ভিডিওর শুরুতেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি রেগুলারই ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু পারছি না, বারবারই কথা দিচ্ছি কিন্তু কথা রাখতে পারছি না। এই জন্যে ক্ষমাটা চেয়ে নিলাম। তো যাই হোক, ভিডিও কিন্তু ওই যে সময়ের অভাবেই আমি দিতে পারি না। আজকের ভিডিওটা মোটামুটি 3 দিন মিলে আমার একটা ভিডিও করেছি, কারণ অনেক বেশি কাজের চাপ যখন থাকে তখন আমি ভিডিও করতে পারি না। দেখা যায় ভিডিও করতে গেলে আমার অনেক টাইম লস হয়ে যায়, আর আমার অর্ডারই বলে আমি কমপ্লিট করতে পারি না। এই কারণেই কিন্তু আমি রেগুলার ভিডিও শেয়ার করতে পারি না আপনাদের সঙ্গে। তো যাই হোক, আমি বাজারে গিয়েছিলাম কোনো একদিন, যেহেতু কয়েকদিন আগের ভিডিও এটা মনে নেই আমার, তো বাজার করে নিয়ে আসছি। আমার হাজব্যান্ড আসছিল সেই দিন, তো ওর যা যা পছন্দ সেই সবজিগুলো নিয়ে আসছিলাম। তারপর এটা অন্য দিনের ভিডিও, এটা মনে হয় পরের দিন হবে। তো আমের আচারের অর্ডার ছিল, কিছু ফ্রোজেন আইটেমের অর্ডার ছিল, তো মনে করেছিলাম সবগুলোই শেয়ার করব ভিডিওতে, সেই দিনের ভিডিওগুলো। তারপরে পারিনি, যেহেতু 7 থেকে 8টা আইটেমের অর্ডার ছিল সেই দিন আমাকে করতে হয়েছে। আমি দুপুর থেকে শুরু করেছিলাম কাজগুলো, অনেক রাত পর্যন্ত সেদিন আমি অর্ডারের কাজগুলো করেছি। অনেক রাত পর্যন্ত রেডি করেছিলাম, যেহেতু পরের দিন ডেলিভারি ছিল। তো এখানে যে ফ্রেঞ্চ ফ্রাই ছিল সেগুলো রেডি করছিলাম, বাকিগুলো আর ভিডিও করতে পারিনি। তো ওগুলো কাটতে কাটতে এর মাঝখানে আমার একটা পার্সেল চলে আসছে, তো সেটা একটু রিসিভ করেছিলাম। তো এটা কিন্তু একটা ভেজিটেবল কাটার আমি অর্ডার করেছিলাম। এই সব কেনাকাটায় আমার এত বেশি মন চায়, এত ভাবি কেনাকাটা আর করবো না, কিন্তু কিছুতেই পারি না। ওই যে চোখের সামনে চলে আসে আর নেই। এটা অনেক দিন থেকে আসতেছিল, অনেক ধৈর্য ধরেছিলাম নেব না, কিন্তু শেষ পর্যন্ত আর পারলাম না, নিয়ে নিলাম। তো খারাপ না, জিনিসটা ভালোই আছে, এই জন্য নিয়ে নিয়েছি। আর অফার যেহেতু যাচ্ছিল, এই কারণে আর একটু তাড়াতাড়ি করে অর্ডার করে দিয়েছিলাম। তো যাই হোক, এটা 16 ইন মেশিনটা ছিল, অনেকগুলো কাটারই ছিল এখানে। তো আমি সঙ্গে সঙ্গে সবগুলোই ট্রাই করেছিলাম। তো যেভাবে ওরা ভিডিওতে দেখিয়েছে সবগুলো কাজই হয় ভালোই। এরপর এই যে সন্ধ্যার পরে এটা ভিডিও করেছিলাম, আচারের অর্ডার ছিল সেই দিন 2টা আইটেমের। তো সেই আচারটাই করছিলাম, একটা ছিল টক আচারের অর্ডার আর একটা ছিল মিষ্টি আচার। তো সেগুলো রেডি করছিলাম। এটা ছিল টক আচার। তো দুর্ভাগ্যবশত বলবো না, সৌভাগ্যবশত বলবো, সেদিনের আমটা এত পরিমাণ মিষ্টি ছিল, কি বলবো, আমটা কাঁচা খেতে অনেক বেশি মজা ছিল। তো টক আচারটা সেরকম টক হয়নি। আমার ঘরে যদি তেঁতুল থাকতো আমি মনে হয় তেঁতুলটা দিয়ে দিতাম আচারের মধ্যে, কিন্তু তেঁতুল ছিল না, তাই ওই রকমই করে দিয়েছি। তবে মিষ্টি আচারটা অনেক টেস্ট ভালো হয়েছে, কাস্টমার রিভিউ দিয়েছে আলহামদুলিল্লাহ। তো আচারটা শেষ করে এইটা আবার পরের দিন সকাল থেকে ভিডিও করেছিলাম স্কুলে যাওয়ার আগে। তো সকালে উঠেই আমি গোছানো শুরু করেছিলাম, যেগুলো এলোমেলো কাপড় ছিল, মানে আগের দিন উঠিয়ে রেখেছিলাম। ওই যে যখন অর্ডার থাকে তখন তো সংসারে কাজ করতে পারি না, তো কাপড়গুলো উঠিয়ে রেখে দিয়েছিলাম শুধু, কিন্তু গোছানো হয়েছিল না। তো সেগুলো একটু গুছিয়ে নিলাম, বিছানাটা পরিষ্কার করে নিলাম। তো এই রুমে তো আর ছেলে থাকে না, যখন ছেলে আসে তখন ছেলে এই রুমে থাকে। তো এমনিতেই মানে আমি মাঝে মাঝে বসে এখানে ভিডিওগুলো এডিট করি। তো এখানে শুধু আমি কাজ করি এই রুমে। আর এই যে অনেক ধুলা পড়ে গিয়েছিল বুকশেলফটায়। তো এখানে কিন্তু এই যে প্রাইসগুলো, আলহামদুলিল্লাহ আমার মেয়ের প্রাইসগুলো বেশি আছে এখানে। তো আমার হাজব্যান্ডের প্রাইসও আছে, আমার আছে, আমার ছেলেরও আছে কিছু, বাকিটা আছে আর একটা ক্যাবিনেটে আছে। আমি অনেকবারই শেয়ার করেছি এই প্রাইসগুলো। তো যাই হোক, মেয়ের প্রাইজ পাওয়া আলহামদুলিল্লাহ অনেকগুলোই ছিল। তো এবছর শেষ, যেহেতু এসএসসি পরীক্ষা দিয়ে ফেলেছে আর স্কুল লাইফটাও শেষ হয়ে গিয়েছে, তো ওখানকার প্রাইজগুলো এখানে স্মৃতি হয়ে থাকবে আমার। তো আমি সবগুলো ডেস্ক, তারপরে বুকশেলফগুলো পরিষ্কার করে নিলাম। তো এই পর্যায়ে এসে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি, যদি ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আর যারা নতুন আছেন আমার ইউটিউব চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশন পেয়ে যান আর আপনার মূল্যবান সময় বের করে দেখে নিতে পারেন। আর যারা এই কাজগুলো অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি রুমগুলো গোছানো কমপ্লিট করে তারপরে চলে আসছি, ডাইনিংটা পরিষ্কার করেছি, করার পর রান্নাঘরে আসছি। তো নাস্তা বানাবো তার আগে চুলাটা পরিষ্কার করে নিলাম, কারণ ওই যে আগের দিন আচার করেছিলাম, চুলাটা অনেক বেশি নোংরা হয়েছিল। তো
তো অত রাত্রে চুলা পরিষ্কার করিনি, সেটা যে সকালে পরিষ্কার করে নিলাম। তো চুলা পরিষ্কার করে তারপরে বাসন যেগুলো ছিল সেগুলো ধুয়ে নিয়েছি। প্রচুর বাসন থাকে, তো কেকের যে বাসনগুলো ছিল সেগুলো আমি রাত্রেই ধুয়েছিলাম কিছুটা, আর বাকিটা ছিল সেগুলো সকালে ধুয়ে নিয়েছি, নিয়ে সকালে একটু গুছিয়ে রাখলাম। তো সেই দিন স্কুলটা একটু লেট করেছিল, এই কারণে সকালবেলা এতগুলো কাজ সারতে পেরেছি। আর দুপুরে রান্না করার জন্য এই যে মাছটা বের করে রেখে গেলাম, রুই মাছ, এটা দুপুরে এসে রান্না করব। তারপরে একটু মেশিনে কাপড় দিলাম। কারেন্টের এত উৎপাত যে কাপড় অনেকগুলো জমা হয়ে আছে, ধুতে পারছিলাম। দেখা যায় যে কারেন্ট থাকলে পানি থাকে না, পানি থাকলে কারেন্ট থাকে না, কি একটা ঝামেলা। এই কারণে কাপড়গুলো ধুইতেই পারছিলাম না। তো মেশিনে কাপড় দেওয়া মাত্রই কিন্তু কারেন্টটা চলে গেছে, সেই দিনও আমি তখন ধুতে পারিনি সকালবেলা। তো স্কুলে এটা ভিডিও ছিল, সেদিন ছিল বইমেলা। তো স্কুল শেষে একটু মেয়েকে নিয়ে বই কিনেছিলাম এই বইমেলা থেকে। তো মেয়ে ছোট মানুষের মতো ছোট্ট একটা বই কিনেছিল, ছোট্ট গল্পের বই। আমি বললাম যে বই কেনার দরকার নেই, কারণ আমার বাবা বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক, বহু বই আমাদের ঘরে আছে। তো আমি বললাম যে ও নানু ভাইয়ের কাছ থেকে নিয়ে তুমি বইগুলো পড়বা। তো ওর বলছে যে না, আমি মেলা থেকে একটা হলো বই কিনবো, একটু পড়বো। তো নিল, ছোট বাচ্চাদের মতো একটা ছোট্ট বই কিনেছিল, সেটার ভিডিও করা হয়নি। তো যাই হোক, তারপরে যে বাসায় এসেই আবার রান্না করছিলাম, দুপুরে রান্না করেছি। তো রান্না করতে করতে ওই যে পরিষ্কার করার অভ্যাস, একটু তেল চিটচিটে হয়েছিল চুলাটা, মানে সকালবেলায় একটু নাস্তা বানিয়েছিলাম, আর এই যে করলা ভাজি করছিলাম তার একটু তেল ছেটে গিয়েছে। তো এক ভাবিকে দেখেছিলাম, উনি হলুদ ছাড়া করলা ভাজি করেছিল, সেটা দেখতে বেশ ভালো লাগছিল। তো আমিও সেদিন হলুদ ছাড়াই করেছিলাম। তা আসলেই অনেক সুন্দর হয় দেখতে, যেহেতু সবুজ কালারের একটা সবজি, কালারটা বেশ ভালো হয়েছিল। আর করলা ভাজিটা খেতেও আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছিল। কোনো আলু দেইনি, শুধুমাত্র পেঁয়াজ আর করলার পরিমাণটা সমান সমান করে রেখেছিলাম। তো করলা ভাজিটা নামিয়ে রেখে তারপরে এখানে করেছিলাম রুই মাছের ঝোল, একটু ডাঁটা দিয়ে করেছিলাম। তো ডাঁটা অনেক দিনই খাওয়া হচ্ছিল না, তো ডাঁটা দিয়ে রুই মাছের ঝোলটা করেছিলাম। তো আমি কিন্তু সবসময় কাঁচা মাছের তরকারি করি, মাছ ভেজে আমি খেতে পারি না, আমার একেবারেই স্বাদ লাগে না, কেমন যেন মনে হয় খসখসা টাইপের লাগে মাছ ভাজে রান্না করলে। তো আমার হাজব্যান্ড পছন্দ করে, তো আমার হাজব্যান্ড যখন আসে তখন আমি চেষ্টা করি ভেজে রান্না করার জন্য। তারপরও যদি সেটা বেশি দিন হয়ে যায় ফ্রিজে রাখা, তাহলেই করি, না হলে করি না। তো আমার কাঁচা মাছ দিয়ে একটা তরকারি রান্না এক আপু কমেন্ট করেছিল, ঘৃণা লাগছে, কাঁচা মাছের তরকারি কেমন করে খায়। আসলে আপু, এক একজনের চয়েস কিন্তু এক এক রকম হয়। তো আমি যেরকম ভাজা মাছের তরকারি খেতে পারি না, আপনি হয়তো সেরকম কাঁচা মাছের তরকারি খেতে পারেন না, এখানে ঘৃণা লাগার কিন্তু কিছুই নেই আপু। তো যাই হোক, তো আমি এটা সন্ধ্যার সময়ের ভিডিও, এটা সন্ধ্যার সময় নাস্তা করছিলাম, একটু ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছিলাম। তো ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, অনেক মুসমুসে হয়েছিল সেদিনের ফ্রেঞ্চ ফ্রাইটা। আমার অর্ডারের সঙ্গে বাসার জন্য কিছু করেছিলাম, তো সেটাই মা মেয়ের জন্য নাস্তা হিসেবে ভেজে নিয়েছিলাম, তো মা মেয়ের জন্য। তো এটা খাওয়ার সময় ছেলের কথা অনেক বেশি মনে হচ্ছিল, কারণ ছেলের অনেক অনেক বেশি পছন্দ ফ্রেঞ্চ ফ্রাই। ও একটু কিছু হলেই ফ্রেঞ্চ ফ্রাই করবে, মানে ভাত খাওয়ার কিছু ভালো লাগছে না, ফ্রেঞ্চ ফ্রাই। বিকেলের নাস্তা যদি কিছু নাও থাকে, তো ওর ফ্রেঞ্চ ফ্রাই হলে আর কিছুই লাগে না, ও এতটাই পছন্দ করে এই ফ্রেঞ্চ ফ্রাইটা। তো ভাতের পরিবর্তে যদি ফ্রেঞ্চ ফ্রাই দেন, ও সেটাও খাবে। তো এই জন্য খুব বেশি মনে হচ্ছিল ওর কথা, কিন্তু সেই দিন ওটাই করলাম, যেহেতু ওটা ঘরে ছিল আমার অর্ডারের। তো আমি একটু বেশি করে বানিয়েছিলাম বাসার খাওয়ার জন্য, তো সেই জন্য ওটাই ভেজে নিয়েছিলাম। তারপর মেয়ে যেহেতু আছে, মেয়েও পছন্দ করে, এই জন্যই একটু ভেজে নিলাম। তো মেয়েও খেলো, আমিও কয়েকটা খেয়েছি, তো আলহামদুলিল্লাহ বেশ ভালো লেগেছিল, অনেক মুসমুসে হয়েছিল ফ্রেঞ্চ ফ্রাইগুলো। তো ভিডিওর কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি। আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই মার্জনা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।